আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাদিয়া লিনাস ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আর সেই রেসিপিটি হচ্ছে রোজার মাসে সবচেয়ে ফেভারিট এবং প্রতিদিনই আমাদের যেটা লাগে, ছোলা বুটের রেসিপি। কোনো বুট সিদ্ধ বা ভিজানোর ঝামেলা ছাড়াই একদম চিকপিস রেডি চিকপিস যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে কীভাবে কনভিনিয়েন্টলি খুব মজা করে এই ছোলা বুটটি করা যায় সেইটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রেসিপিটি হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আজকের এই রেসিপিটি আমার হাজব্যান্ড আমাদের সাথে শেয়ার করছে, সো আমি শুধু ক্যামেরার পেছনে আছি। তো চলুন শুরু করা যাক কিভাবে ক্যানের চিকপিস দিয়ে খুব সহজেই কনভিনিয়েন্টলি ছোলা বুট অনেক তাড়াতাড়ি তৈরি করা যায় সেটি। ছোলা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। আদা রসুন পেঁয়াজ এই তিনটা ইনগ্রিডিয়েন্টকে আমরা লম্বালম্বিভাবে এভাবে কেটে নিব, চিকন করে, জুলিয়ান কাট যেটাকে বলে। দেন আমরা নিয়েছি 1 কাপের মতো আলু, সেটা কিউব করে কেটে নিব ঠিক এইভাবে। আর রেডি ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমরা নিয়েছি চিকপিস, ছোলা, কালো যে আমরা বুটটা ইউজ করি সেটাও, টিনেরটা নিয়েছি, মিক্স পাওয়া যায় এখানে। আরেকটা হচ্ছে রাতাতুর বলে এটাকে, এটা হচ্ছে টমেটো পিউরের সাথে একটু ভেজিটেবল মিক্স আছে। আপনারা চাইলে শুধু টমেটো পিউরি ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আডি শোকেন, একটা শাপলা ফুলের মতো একটা সবজি, এটা আমার হাজব্যান্ড স্পেশালি ইউজ করে। আপনারা না পেলে বাজারে এটা স্কিপ করে যেতে পারেন, বাট বাংলাদেশে কিন্তু এখন সবই পাওয়া যায়। এই হচ্ছে আমাদের আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট। প্রথমে আমরা ছোলাগুলোকে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। একটি প্যানে আমরা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল। অলিভ অয়েলটি হালকা গরম হওয়ার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু অল্প ভেজে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। 1 চামচ লাল পাপরিকা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ঝাল ছাড়া যেটা, যেহেতু রোজার মাস একটু ঝাল না খেয়ে স্পাইসটা কম দিয়ে কতটা হেলদি করা যায় সেটাই হচ্ছে আমাদের মেইন মোটো। সো এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিব আলু কিউব করে যে কেটে রেখেছিলাম সেটা। তো আমাদের আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের যে শাপলা ফুলের মতো যে সবজিটা আটি শোকেন সেটাকে, এবং এটা আমরা কেটে নিয়েছি কিউব কিউব করে। সো এটাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দিব। দেন দিয়ে দিচ্ছি আমাদের যে ধুয়ে রাখা ছোলা বুট রয়েছে সেটি এবং 3টি কাঁচামরিচ। সো এখন দিয়ে দিব আমাদের যে টমেটো পিউরি রয়েছে রাতাতুর সবজি দিয়ে মিক্স, সেটাকে। আপনারা আবারও বলছি, টমেটো পিউরি নর্মালটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা টমেটো কিউব করে দিতে পারেন, বাট পিউরিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। সো টমেটো পিউরি দেওয়ার পরে আমরা কিন্তু এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ টমেটো পিউরিতে যথেষ্ট লবণ দেওয়া থাকে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এখন আমরা আমাদের এই ঝোলটাকে খুব সুন্দর মতো করে শুকিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই রেডি চিকপিস দিয়ে ছোলা বুট। আর এই ছোলা বুটটি কিন্তু মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। এটা ঠান্ডা হলে আর একটু আঠালো হয়। সো আপনাদের আলাদা করে বুট এবং ডাবলি করা লাগবে না। আমরা যেহেতু রোজার মাসে ডাবলিটা করে থাকি একটু মুড়িটা যাতে আঠালো হয় এবং মাখা মাখা হয়, ঠিক ঝালমুড়ির মতো। কিন্তু এটা কিন্তু করলে একবারেই 2টা কাজ একবারেই হয়ে যায়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই রেসিপিগুলোকে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকবেন। আমাদের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। বি হ্যাপি, বি সেফ। আসসালামু আলাইকুম।